আমি এই মুহূর্তে রয়েছে গাবতলী বাস টার্মিনালে। ঈদে ঘোরাফেরা যে মানুষগুলো রয়েছে, ঈদে যারা ঘরে ফিরবেন, সেই ঘরে ফেরার সর্বশেষ যেই তথ্য সেটি জানানোর জন্য গাবতলী থেকে সরাসরি সংযুক্ত হয়েছে আমি এই মুহূর্তে রয়েছি গাবতলী বাস টার্মিনালে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাবতলী বাস টার্মিনালে চিরচেনা যেই রূপটি, অর্থাৎ ঘরে ফেরা মানুষের যেই ভিড়, সেই চিরচেনা রূপটি কিন্তু ইতিমধ্যে গাবতলী বাস টার্মিনালে নেই। আজকে কিন্তু মাসের প্রথম দিন এবং 1 তারিখ, এবং আর কিন্তু 6 দিন পরেই কিন্তু পবিত্র কুরবানি ঈদ। আর এই কুরবানি ঈদকে ঘিরে যেমন 8 থেকে 10 দিন আগে গাবতলী বাস টার্মিনালে ঘরে ফেরা মানুষের যে ভিড় চোখে পড়ে, এখন কিন্তু সেই চিরচেনা সেই ভিড়টি কিন্তু চোখে পড়ছে না। প্রায় প্রত্যেকটি বাসের টিকিট কাউন্টার যেগুলো রয়েছে, বাসের টিকিট কাউন্টার কিন্তু ফাঁকা রয়েছে, এবং যাত্রীরা যারা রয়েছেন, যাত্রীরাও কিন্তু একদম অল্প সংখ্যক যে যাত্রী, অর্থাৎ অন্যান্য দিনের মতোই যেরকম যাত্রী থাকে ধারণা করা হচ্ছে, ঠিক সেরকম যাত্রী কিন্তু এই গাবতলী বাস টার্মিনাল দিয়ে এখন যাতায়াত করছে। এর মূল যে কারণ, আমরা দু একজন বাস টিকিট কাউন্টারের যারা টিকিট বিক্রেতারা রয়েছেন তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে এর মূল যে কারণ সেটি হচ্ছে পদ্মা সেতু নির্মাণের পর থেকেই কিন্তু গাবতলীর এই যে জৌলুস একটি ছিল, গাবতলী বাস টার্মিনালের যে জৌলুস ছিল, সেই জৌলুস কিন্তু ধীরে ধীরে কিন্তু কমে যেতে শুরু করেছিল। অর্থাৎ পদ্মা সেতু হওয়ার পর থেকেই কিন্তু এই গাবতলী বাস টার্মিনালের যাত্রী সংখ্যা কিন্তু কমে গিয়েছে, এবং বাসের যেই যাত্রীরা তারাও কিন্তু কমে গিয়েছে। আমরা রয়েছি গাবতলীর এই বাস টার্মিনালে, এবং এখানে আমরা একজন টিকিটের এক বিক্রেতার সাথে কথা বলতে চাই। ভাই, প্রতিবারে বা পদ্মা সেতু হওয়ার আগে এখানে যাত্রীর সংখ্যা বেশি থাকতো, এখনও কেন? আর তো 5-6 দিন পরে ঈদ, এখনও যাত্রীর চাপ কেমন দেখছেন, বা যাত্রীর চাপ কেন নেই বলে মনে করছেন? যাত্রী ভাই একবারেই নেই। গাবতলীতে দেখতেছেন না, আজকে 1 তারিখ, ঈদের আছে 5 দিন। 1 সপ্তাহ আগে টার্মিনালে পাও ফেলা যেত না যাত্রীর কারণে। আর এখন মনে করেন আমাদের আজকে পুরো মনে করেন সিট খালি আছে, কালকের সিট খালি আছে, 4 তারিখ পর্যন্ত সিট খালি আছে। 5 তারিখে টুকটাক বিক্রি করা আছে, 5 তারিখে হয়তো বা টুকটাক যাত্রী হইতে পারে, কিন্তু এর আগে কোনো যাত্রীর ব্যবসাপ তো দেখতেছেনি। টার্মিনালের কি অবস্থা দেখতেছেন না, সবাই ওই যে খাওয়া দাওয়া করতেছে বসে বসে, যে যার মতো মোবাইল টিপতেছে। আমরা টিকিট লিখতে হাত ব্যথা হয়ে যেত। আর এখন মনে করেন এই অবস্থা, যে জায়গায় 5-6 টিপ গাড়ি যায়, এখানে আমাদের গাড়ি যাচ্ছে 2 টিপ গাড়ি, কিন্তু মাঠের ভিতরে গাড়ির অভাব নেই, কিন্তু যাত্রী নেই। যাত্রী নাই, এখন কি করার? আপনার ধারণা কি করছে যে ঈদের 1 দিন আগে বা 2 দিন আগে কি যাত্রী হয়তো বা 5 তারিখে আর কি ছুটির একটা সম্ভাবনা আছে, 5 তারিখে ছুটি, এই জন্য আর কি টুকটাক বেচা কেনার সম্ভাবনা আছে। কিন্তু আর কি সববার যেরকম একটা চাপ থাকে এরকম কোনো চাপ নেই পদ্মা সেতু হওয়ার পরে। কিন্তু এখান থেকে গাবতলীর থেকে আপনার জেলে সুবিধা হয়। গাবতলীর থেকে আপনার পুরো ঢাকা শহর দিয়ে পদ্মা সেতু দিয়ে গেলে জ্যাম, আর এখান থেকে গেলে আপনার আরিচা দিয়ে ফেরি দিয়ে গেলে সবচেয়ে সহজ। কিন্তু পাবলিক তো যাত্রাবাড়ি থেকে যারা যায় জ্যামেই যায়, কিন্তু গাবতলী থেকে আর কি যাত্রী নেই। গাবতলীর যে চিরচেনা জৌলুস বা চিরচেনা যে রূপ, সেটি এখন প্রায় হারাতে বসেছে বলা যেতে পারে। হ্যাঁ, ওইটাই, একবারে যাত্রী নাই বলতে পারে। এখন কি যে যাত্রীরা আছে এগুলো রানিং যাত্রী? আপনার গভর্নমেন্ট ভাড়া যেটা চলতেছে, আপনার আমাদের যশোরের সাতক্ষীরার ভাড়া হয়েছে গিয়ে আপনার 960 টাকা, আর শ্যামনগরের ভাড়া হয়েছে 1030 টাকা। তো যাত্রীদেরকে ভাড়া বললে এসে বলতেছে 500-600। ঠিক আছে, এখন যে ঈদের একটা চাপ সেটা বুঝাই যাইতেছে না। 500-600 টাকা দিয়ে ভাড়া, নর্মাল বাজারের ভাড়া আছে 650 টাকা, আইসে বলতেছে 500-600 টাকা ভাড়া। ঠিক আছে, ব্যবসা আর কি লস প্রজেক্ট। মানে আগে ভাড়া যাত্রীর সংখ্যা বেশি থাকায় ভাড়া আপনারা বেশি নিতেন, এখন উল্টো হচ্ছে। গভর্নমেন্ট ভাড়া যেটা সরকারি চাকরি, যে ভাড়া চারের ভাড়া থেকেও কম, চার্টের ভাড়া থেকে আমাদের কম দিতে আর কি বাধ্য হচ্ছি। আমাদের আর কি মনে করেন স্টাফ আছে, একটা কাউন্টার স্টাফ আছে, রোড খরচ আছে, গাড়িটা যদি যায় সুপারভাইজার স্টাফ খরচ আছে, চালাইতে তো হইব, গাড়ি পাঠাইতে হইতে হইব। এখন লস হইলেও পাঠাইতে হইব, কিছু করার নেই, পাঠাচ্ছে মালিক। যেমন মনে করেন আমাদের শিডিউলের গাড়ি আছে 7টা, এখন আমাদের সকালে একটা গাড়ি ছাড়ছি, এখন এই গাড়ি ছাড়বো কীভাবে এটাই তো বুঝতে পারতেছি না। ম্যানেজার আছে, ম্যানেজারের সাথে কথা বলতেছি গাড়ি কীভাবে ছাড়বো, এখন গাড়ি পাঠাইতেই হইব। ঠিক আছে, যে কয়জন হোক এই কয়জন নিয়ে যেতে হবো। যাত্রী কম থাকলেও আমার পাঠাই দেবো, না থাকলেও আমার পাঠাই দেবো, কিছু করার নেই। দর্শক যেমনটি শুনছিলেন যে
গাবতলী এই বাস টার্মিনালে প্রতিবারে আমরা যেমনটি দেখি যাত্রীর সংখ্যা বেশি থাকায় কিন্তু গভর্নমেন্টের নির্ধারিত ভাড়ার থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে এ সকল বাস কাউন্টারের টিকিট বিক্রেতাদের বিরুদ্ধে। তবে এবার কিন্তু তার পুরোটাই উল্টো, অর্থাৎ সরকারি যেই রেট নির্ধারণ করা হচ্ছে, সরকারি যেই ভাড়া নির্ধারণ করা হচ্ছে টিকিটের, তার থেকেও কম মূল্যে 200-300 টাকা কম মূল্যে কিন্তু এই সকল যাত্রীরা কিন্তু টিকিট ক্রয় করছেন। আর বাসের যেই কাউন্টারের টিকিট বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বাধ্য হয়েই এই টিকিটগুলো বিক্রি করতে বাধ্য হচ্ছেন, কারণ যাত্রীর যেই চাপটি সেই চাপটি কিন্তু এই গাবতলী বাস টার্মিনালে আগের মতো নেই। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সামনের দিকে, দেখতে পাবেন এখানে অন্যান্য বারের যেই ঈদযাত্রা হয়, ঈদযাত্রায় যেমন ভিড় আমরা চোখে পড়ে, অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু পা ফেলার জায়গা থাকে না। টিকিট কাউন্টারে যারা থাকেন তাদের কিন্তু দম ফেলার জায়গা থাকে না। যেমনটি বলছিলেন যে টিকিট লিখতে লিখতে হাত কিন্তু ব্যথা হয়ে যায়। তবে এবার আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু প্রায় প্রত্যেকটা কাউন্টারেই যে টিকিট বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু একদমই অলসভাবে বসে আছেন, অলসভাবে বসে থেকে গল্প গুজব করছেন, খাওয়া দাওয়া করছেন, মোবাইল ফোন টিপছেন। কারণ হচ্ছে এবারের যে ঈদযাত্রী কিন্তু এবার তুলনামূলকভাবে একদমই কম। অন্যান্য বারের তুলনায় গাবতলীর এই বাস কাউন্টারে কিন্তু এবারের ঈদযাত্রী কিন্তু একেবারেই কম। আমরা একটু আরও একজনের সাথে একটু কথা বলতে চাই। প্রায় কতদিন পরে ঈদের যাত্রীর চাপ বাড়তে পারে বলে মনে করছেন? এখনও তো অন্যবার তো 10-15 দিন আগে থেকেই যাত্রীর চাপ হয় এই গাবতলী বাস টার্মিনালে, এখনও তো আমরা এই চাপটা লক্ষ্য করতে পারছি না। কেন পারছি না এবং কবে এই চাপটা হতে পারে বা আদৌ হবে কিনা বলে মনে করছেন? সম্ভবত চাপটা 4 তারিখ 5 তারিখ এই দেখতেছি যে এই দুটো দিনই চাপ হবে। তাছাড়া আজকে তো 1 তারিখ, আজকেও তো টার্মিনাল শূন্য দেখতেছেন আপনারা। আর দীর্ঘমেয়াদী অনেক দিন ধরে ছুটি, তো অনেক দিনেরই ছুটি আর কি, একবারে মেলা দিনের ছুটি, যার কারণে এই সমস্যাটা। কিন্তু তারপরে তো ঈদের 5-7 দিন আগে তো একটা যাত্রীর চাপ থাকে, অর্থাৎ ঈদযাত্রা মানুষের একটা চাপ থাকে। তবে এবার এত চাপ কম কেন? এটা কি পদ্মা সেতু হওয়ার কারণে নাকি? হ্যাঁ, পদ্মা সেতু একটা ব্যাপার, এটাও একটা যুক্তি যে পদ্মা সেতু দিয়ে চলে যাচ্ছে অনেক লোকই। কারণ আমাদের গাবতলী ঘাট হয়ে যদি এখানে পদ্মা সেতুর কোনো বিকল্প ব্যবস্থা থাকতো তাহলে আমাদের গাবতলী যাত্রী হতো আরও একটু বেশি হতো। তখন ওই সায়দাবাদ এবং গাবতলী বাস টার্মিনাল সমান হতো। কিন্তু আমাদের তো বিকল্প কোনো পদ্মা সেতুতে যাওয়ার কোনো বিকল্প নাই। যখন যাত্রী পদ্মা সেতুর কথা বলে আমরা দিতে পারি না। পদ্মা সেতু এখন যে যাত্রীগুলো যাচ্ছে এগুলো কি রানিং যাত্রী নাকি টিকিট আগে থেকে কেটে রেখেছে? এগুলো রানিং যাত্রী, আগে কোনো টিকিট কাটা নেই, বা এই এখন যারা যাচ্ছে এরা রানিং। 4-5 তারিখের কি টিকিট অগ্রিম কাটা হয়ে গেছে না ওগুলো রানিং ভাবেই যাবে? না, 4-5 তারিখে টিকিট কাটা হয়েছে, কিছু অগ্রিম আর কিছু খালি আছে, তারাও যাবে, যারা রানিং তারা পাবে এরকম আর কি। মানে এখনো ঈদের আগের দিনের টিকিটও আপনাদের কাছে ফাঁকা রয়েছে? প্রত্যেকটা গাড়িতে 2-5-7টা সিট খালি আছে। দর্শক, ঈদের আগের দিনের অর্থাৎ চাঁদ রাতের যে যাত্রীগুলো যাবে, সেই যাত্রীগুলোর যে বাসগুলো যাবে সেই বাসগুলোর সিট কিন্তু এখনো ফাঁকাই রয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে আজকে 1 তারিখ অর্থাৎ আরও 5 দিন আগের পুরো বাসটাই কিন্তু বাসের সবগুলো সিটই কিন্তু ফাঁকা রয়েছে এবং রানিং যে যাত্রীগুলো আসে সেই যাত্রীগুলো যাচ্ছে। এতক্ষণ গাবতলীর বাস কাউন্টার বাস টার্মিনাল থেকে ঈদে ঘরে ফেরা মানুষের সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম আমি।